জামাত ইসলামী সহ প্রায় ইসলামী দল এখন এই দেশে পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। সবাই চায় যে আগামী দিনে যে মানুষের উপর জুলুম করবে এ ধরনের কোনো শাসক না আসুক, এটা তো আমরা সবাই চাই, তাই না? আপনি অন্য দল করেন, যে দলেই করেন, আপনি এখন মানুষের সামনে এটা বলা উচিত যে আপনি কি কি করবেন, কি কি করবেন না, এটা মানুষের সামনে পরিষ্কার করবেন। এরপরে জনগণ ঠিক করবে আপনাকে ভোট দেবে কি দিবে না। কিন্তু আমাদের ভোট চুরি ডাকাতি করে নিয়ে যাবেন, সন্ত্রাসগিরি করবেন, এটা কি বাংলাদেশে আর হতে দেয়া যায়? দেয়া যায় না। আমার মনে হয় আমানত রক্ষা করা এবং আমানত ঠিক জায়গায় প্রদান করা, এটি হচ্ছে আমাদের মানে একজন ইমানদার হিসেবে, একজন মুসলমান হিসেবে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এজন্য জামাত ইসলামী আমাদের জায়গা থেকে প্রত্যন্ত অঞ্চলে মানুষের সাথে আমরা এটা বলছি যে ড্রাইভিং সিটে যদি ভালো মানুষ না থাকে, আপনি যতই আমি নিচের টায়ারে ভালো মানুষ থাকুক না কেন, সে কিছু করতে পারবে না। আপনি দুদকের অতীতে দুদকের যিনি চেয়ারম্যান, উনি হচ্ছে দুর্নীতির সাথে জড়িত, তাইলে উনি ভালো করবেন কিভাবে? আল জাজিরাতে শেখ হাসিনার সময় এটা রিপোর্ট আসছে, বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন করা হচ্ছে যে টাকা পয়সা পাঠান, আর সেই টাকাগুলো উনি নিজ হাতেই নিজের রুমের ভিতরে বস্তা টেনে টেনে ঢোকাতেন। আপনারা একটা রিপোর্ট জানেন, আমি এটা কোনো ব্যক্তির কথা বলছি না, আমি বাংলাদেশের সিনারির কথা বলছি। 125 নম্বর যে কর্মচারী প্রধানমন্ত্রীর কার্যালয়ের, সে দুর্নীতি করে মানুষ থেকে নানাভাবে লুণ্ঠন করে 400 কোটি টাকা। ঠিক একইভাবে আমাদের এই যে ইউনিয়ন পরিষদের একদম শেষ পোস্ট যেটা, সেটা হচ্ছে যে ওখানে একজন ক্লার্ক থাকে অথবা সিকিউরিটি থাকে, তার কাছেও গেলে আপনার নাতি পুতি নিজের বাচ্চার যখন বার্থ সার্টিফিকেট চান 1000-2000 টাকার নিচে কিন্তু আপনারা দেয় না। এটা কি সরকার থেকে নির্ধারিত না আপনাকে আমাকে বাধ্য করে? বাধ্য করে, ইনিয়ে বিনিয়ে এটা সেটা করে বাধ্য করে। তাহলে শুরু থেকে মাথা থেকে যদি পা পর্যন্ত পছন্দ রে জাতির, তাহলে এই জাতিকে অপারেশন ছাড়া আর মুক্তির কোনো উপায় আছে? আমি যাচ্ছি ভোট দিতে, আপনি যাচ্ছেন ভোট দিতে, আপনি খুব সম্মানের লোক, আপনাকে সবাই গণে, কিন্তু ভোট দেওয়ার সময় বলতেছে না চাচা আপনারটা কাম হয়ে গেছে। এই যে একটা দুরবস্থা, এই দুরবস্থার থেকে উত্তরণের জন্য একটা মাত্র উপায়, সেটা হচ্ছে আমরা যারা যেখানে আছি, আমি বলবো না জামাতের ভোট দেন, আমি বলবো না সরমনাইরে ভোট দেন, আমি বলবো না অমুক দলরে, তো আমরা এটাও বলতে পারি আপনি আপনার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে, যারা দুর্নীতি করবে না, ক্ষমতায় এসে মানুষের উপর জুলুম করবে না, মামলা বাণিজ্য করবে না, পুলিশ লেলিয়ে দিয়ে আমাদের কষ্ট দিবে না, আমাদের অধিকার লুণ্ঠন করবে না, হ্যাঁ, আমাদের মুখ বন্ধ করবে না, তাদেরকে আমরা দেখতে চাই। অর্থাৎ এক কথা ভালো মানুষকে দেখতে চাই।